নমস্কার। আমি ডাক্তার অমরনাথ মল্লিক। আজকে ভালো থাকুন এই পর্যায়ের আলোচনায় নিঃসঙ্গ হয়ে থাকা, কারোর সাথে মেলামেশা না করা, এই বিষয়ে দু চার কথা বলবো। আজকাল প্রায় দেখা যায় যে যারা মোটিভেশনাল টিচার হন, যারা বিভিন্ন বিষয়ে মানুষকে পরামর্শ দিয়ে থাকেন, তারা অনেক সময় বলেন যে একা থাকা অভ্যাস করুন, সব সময় সব কথা সবাইকে বলবেন না। যত আপনি নিজের কথা, নিজের ভাবনার চিন্তা অন্যকে বলবেন, ততই আপনার সমস্যা হবে। সবাই যে আপনার ভালো চায় তা নয়, এবং তাতে আপনি কষ্ট পাবেন। তার থেকে চেষ্টা করুন একা একা থাকার। কথাটা কিছু ক্ষেত্রে কিছু সময় হয়তো ঠিক, কিন্তু মানুষ মনে রাখতে হবে প্রকৃতপক্ষে কিন্তু সামাজিক জীব। আমরা যখন একদম আদিম পর্যায়ে মানুষ যখন ছিল, তারপর সে সঙ্ঘবদ্ধ হয়েছে, দলবদ্ধ হয়েছে, তার ভেতরে সামাজিকতার বীজ বপন হয়েছে। মানুষ কিন্তু মানুষের সাথে মেলামেশা করে দলবদ্ধভাবে সংসার তৈরি হয়েছে, সঙ্ঘবদ্ধ জীবনযাত্রা সৃষ্টি হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় আজকাল কিন্তু যেন মানুষ অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়ছে, কিছুটা ইচ্ছাকৃত এবং কিছু সময় সামাজিক এবং পারিপার্শ্বিক অবস্থার চাপে। আগে একান্নবর্তী পরিবার ছিল, একসাথে অনেকজন থাকতো, তাতে কারণ মনের সুখ দুঃখ কষ্ট সে ভাগ করে নিতে পারতো, অন্যকে বলতো। কিন্তু এখন তো বলাই হয় যে সবাইকার সাথে সব কিছু শেয়ার করবেন না, বলবেন না। হয়তো কিছু জায়গায় কিছু জন থাকেন যারা ঈর্ষা কাতর, যারা পরশ্রী কাতর, অন্যের ভালো দেখতে পারে না, তারা হয়তো নানা রকম বলে। কিন্তু মানুষ এখন একান্নবর্তী পরিবার নেই, ছোট ছোট ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, তার মধ্যে একজন দুজন সদস্য, বাবা মা বা ছেলে মেয়ে একজন করে, তারা যে যার নিজেরকে নিয়েই ব্যস্ত থাকে। এবং অনেক সময় মনের ভেতরে অনেক প্রশ্ন, অনেক ছোট ছোট দুঃখ কথা এগুলো জমে, কিন্তু সেগুলো কারোর সাথে আমরা শেয়ার করতে পারি না এবং করিও না। তাতে কিন্তু মনের কষ্ট দুঃখ অনেক বাড়ে। এটা খুব ঠিক যে আমরা যদি অন্যের সাথে কিছু জায়গায় নিজের মনের কষ্ট ইত্যাদি বলি, শেয়ার করি, তাহলে কিন্তু সেটা কমে। এটার ক্ষেত্রে কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করে করতে হবে। কার সাথে মিশবো, কার সাথে মিশবো না, সেটা একজনের মানসিকতা, ভাবনা, চিন্তার উপর নির্ভর করে। কিন্তু কোনো জেনারেলাইজেশন যেন না হয় যে আমি কোনো কথা কারোর সাথে বলবো না, কাউকে দেখে নিজের থেকে কথা বলবো না। এটা প্রায় দেখি যে পাশাপাশি দুজন রয়েছে দুটো ফ্ল্যাটে, বা একই একটা আবাসনের ভেতরে অনেকজন আছে, কিন্তু কেউ কাউকে চেনে না, কারোর সাথে কারোর পরিচয় আলাপ করার কোনো তাগিদ তারা অনুভব করে না। এটা কিন্তু ঠিক নয়। এতে আরও নিঃসঙ্গতা বাড়ে এবং একাকিত্ব অনেক সময় কিন্তু জীবনকে দুর্বিষহ করে তোলে, এবং এর জন্যেই কিন্তু অনেক সময় আত্মহননের প্রবণতা, হতাশা, ডিপ্রেশন এগুলোও বেড়ে যায়। এ সম্পর্কে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যে একদমই কারোর সাথে মেলামেশা করব না, কোনো কথা কাউকে বলবো না, নিজের ভেতর গুমড়ে থাকবো, এটা কিন্তু সবসময় ঠিক নয়। এই একাকিত্ব কিন্তু কখনো কখনো খুব দুর্বিষহ করে তোলে জীবনকে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। নমস্কার।